কোরআনুল কারীমের বরকতে ওই স্বামী স্ত্রী দুইজনের মাঝে এমন আল্লাহ তাআলা বাকশক্তি দিয়ে দিলেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের জিহ্বাকে খুলে দিলেন। মনে হয় কোরআনুল কারীম যেন তাদের দুজনের মুখস্থ হয়ে গিয়েছে। কোরআনের দাম আছে না নাই? কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এই কোরআনুল কারীমটা যদি বাসায় রাখা হয়, ওই বাসার মধ্যে আল্লাহ তাআলার সাকিনা নাজিল হবে, আল্লাহ তাআলার বরকত অবতীর্ণ হবে। ওই কোরআনুল কারীমটা যদি চুমু খায় কোনো মুসলমান, তার সওয়াব হবে। মহব্বত করে যদি মুখে সিনায় জড়িয়ে ধরে, তার সওয়াব হবে। আর যদি সে দৈনন্দিন সে তেলাওয়াত করতে থাকে, ওই বাড়ির মধ্যে রহমত আল্লাহর বর্ষিত হতেই থাকবে। যে আলোচনাটা করতেছিলাম, 4 প্রকার সন্তানের বাবা হচ্ছে ভাগ্যবান। 1 নাম্বার সন্তান যে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, যে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। এই শহীদের পিতা মাতা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী, সেই সাহাবী আর মা, সাহাবিয়া মহিলা দাঁড়িয়ে আছেন। পয়গম্বরে আরবিয়া যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছিলেন, কিন্তু মা সন্তানের অপেক্ষায় রয়েছে, যুদ্ধের ময়দান থেকে আমার সন্তানটা ফেরত আসবে, মা অপেক্ষায় রয়েছে। আল্লাহর পয়গম্বর দূর থেকে চিনতে পারলেন ওই অমুক সাহাবীর মা হবে, অমুক বাচ্চার মা হবে, অমুক শহীদের মা দাঁড়িয়ে আছেন। মা গো, তোমার সন্তান তো শহীদ হয়ে গিয়েছে, আমরা তাকে দাফনের কাজ সেরে চলে এসেছি। সন্তানের মা, ওই শহীদের মা চোখের পানিগুলো মুছতেছিল, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিল, ও আল্লাহর নবী, আমি চোখের পানিগুলো মুছে নিলাম, আমি জানি আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে, আর আমি কান্না করব না। কেন? আমি জানি শহীদের পিতামাতা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। শহীদের মা, এই শহীদ যে মানুষের সন্তান হবে, এই শহীদের মা এবং বাবা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে, যদি কোনো বাবা মা সন্তানকে হাফেজ আলেম বানাইতে পারেন, হাফেজ এবং আলেম বানাইতে পারেন, ওই হাফেজ এবং আলেমের মা বাবা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবের, যেদিন কিয়ামত সংগঠিত হবে, হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের মা বাবাকে ডাক দিবেন, আর ফেরেশতারা তাদেরকে নূরের পোশাকগুলো পরায় দিবেন, আর নূরের একটা মুকুট পরায় দিবেন তাদের মাথার মধ্যে। তাদেরকে নূরের মেম্বারে বসানো হবে। বলি সুবহানাল্লাহ। নূরের মেম্বারে বসানো হবে। এরকম মেম্বার থাকবে, মেম্বারটা হবে কিসের? নূরের, আর চমকাবে। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে যখন হাফেজ সাহেবের মা বাবাকে নূরের মুকুট পরাইয়া নূরের মেম্বারে যখন বসানো হবে, তখন এমন আলো চমকাবে, এমন আলো চমকাবে যে তার চমকটা যেন সূর্যের আলোর থেকে অধিক গুণ বেড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের মানুষ ওই দিন বলবে, এটা কিসের আলো, কিসের আলো? ওই দিন ঘোষণা হবে, ওই যে দক্ষিণ সোনাকুলি আদানিপাড়া জামবাগান মোড়ের একটি সন্তান হাফেজ হয়েছে, তার মা এবং বাবা আল্লাহ তাআলা যে পুরস্কার করেছে, যে পুরস্কারে পুরস্কৃত করেছে, তাদের আলোগুলো চমকাইতেছিল। হাদিসের মধ্যে এসেছে, সূর্যের আলোর থেকে অধিক তাদের আলো বেড়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমলকারী হাফেজ সাহেবের মা বাবার যদি এরকম পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেন, তাহলে হাফেজ সাহেবের পুরস্কার কি হবে? হাফেজ সাহেবের পুরস্কার তাহলে কি হবে? এজন্য আল্লাহ রাসূল বলেন,
যে 4 শ্রেণীর 4 প্রকার বাচ্চার 4 প্রকার ছেলে মেয়ের বাবা মা ভাগ্যবান, তারা জান্নাতি হয়ে যাবে আর তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠানো হবে। আমরা নিজে আমাদের ছেলে মেয়েকে আমরা হাফেজা বানাবো, আলেমা বানাবো। যদি না পারি তাহলে আমার ছেলের মেয়ে আছে, আমার ছেলের ছেলে আছে, তার না আমি কি হাফেজ বানাবো, আলেম বানাবো, এই ইরাদা করা যায় না ইনশাআল্লাহ? হ্যাঁ, এক ছোট্ট শিশু, তার বাবা মারা গিয়েছে, মা তাকে সকালবেলা তার হাত ধরে কায়দাটা নিয়ে তাকে মক্তবে পাঠাইছে। মক্তবে পৌঁছে দিয়ে যখন হুজুর যখন তাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু করে দিয়েছে, ওই বাচ্চাটার বাবা কবরস্থ, সে মৃত্যুবরণ করেছে। যখন হুজুর বলে বাবা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবে লেখেন যখন ওই শিশু বাচ্চাটা মক্তবে গিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ যখন তেলাওয়াত করেছে, তার বাবার কবরের মধ্যে আযাব হইতেছিল, তার আযাবগুলো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। যখন এই শিশু বাচ্চাটা কোরআনুল কারীমের সবকে যখন গিয়েছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ যখন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরের আযাব তার বাবার মাফ হয়ে গিয়েছে। এজন্য আলেম যারা হাফেজ হবে, এদের বাবা মার যদি সম্মান হয়, তাহলে ওই বাচ্চাটার যে আলেম হবে, যে হাফেজ হবে, তার সম্মান কত বেশি হবে, এর কোনো সীমা নাই। হাদিসের মধ্যে এসেছে একজন হাফেজ যখন হয়ে যাবে, এই হাফেজের এমন বংশের মধ্যে 10 জন ব্যক্তি জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কয়জন? 10 জন ব্যক্তি যারা ওয়াজিব হয়ে যাবে জাহান্নাম, আর কোনো তাদের বাঁচার উপায় নাই। আল্লাহ তাআলা ওই হাফেজ সাহেবকে পারমিশন দিবে, তাকে অনুমতি দিবে, যাও তোমার পরিবারের তোমার ফ্যামিলির মধ্য থেকে 10 জন ব্যক্তিকে বাছাই করে তুমি জান্নাতে নিয়ে চলে যাও। সুবহান। এই হাফেজ সাহেব যে বাড়িতে লজিং খেয়েছে, সে লজিং বাড়ি কি ভুলবে? কখনো না। শুধু 10 জনেই ক্ষান্ত না, তার বাবাকে নিবে, তার মাকে নিবে, তার আহলে বর্গকে নিবে, তার শ্বশুর শাশুড়িকে নিবে, নিবে কিনা, দাদাকে নিবে, দাদিকে নিবে। আজকে যদি আপনি আপনার নাতিকে যদি এরাদা করেন, ইচ্ছা করেন আমি মাদ্রাসায় দেব, আমি কি দিব? মাদ্রাসায় দেব, ইচ্ছা যদি করেন, আর আপনার নাতি যদি হাফেজ হয়ে যায়, আপনার নাতনি যদি হাফেজা হয়ে যায়, কিয়ামতের ময়দানে যখন 10 জন ব্যক্তির অনুমতি পাবে, আপনার কি ছেড়ে সে একাই জান্নাতে যাবে? কখনো না, কখনো না। হাফেজ সাহেব, আলেম সাহেব আপনাকে নিয়েই কি জান্নাতে যাবে। আল্লাহ যখন অনুমতি দিবে, আল্লাহকে বলবে আল্লাহ 10 জন তো পুরা হয়ে গেল, আর একজন আমার দাদা মুরব্বী মানুষ, তারও তো জাহান্নাম ওয়াজিব হয়েছে, আল্লাহ তাকে ছাড়া আমি জান্নাতে যাব না, তাকে ছাড়া আমি কি জান্নাতে যাব না, তাকেও নিয়ে কি জান্নাতে নিয়ে চলে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুলু উকুদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা আলেম হও, আলেম যদি হতে না পারো তলবে ইলম হও, যদি তলবে ইলম হইতে না পারো, আলেমের ছাত্র যদি হইতে না পারো, তাহলে আলেমের কাছ থেকে তোমরা শুনে শুনে আমল করো, আমল করো। আলেমদের বক্তব্যগুলো শুনো, ওয়াজগুলো শুনো, কোরআনুল কারীম থেকে যে ওয়াজ হয় সে ওয়াজগুলো তোমরা শুনে শুনে আমল করো, তোমরা জিজ্ঞাসাবাদ করো, করে করে আমল করো। এটাও যদি তোমরা করতে না পারো, মুহিব্বান, তোমরা আলেমকে মহাব্বত করো, হাফেজকে মহাব্বত করো, এদেরকে মহাব্বত যদি করো, মহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে তোমাকেও জান্নাত নসিব করে দিবেন। একজন আলেম কিয়ামতের ময়দানে যখন তাকে জান্নাতের অনুমতি দিবে, সে জান্নাতে যাবে। ওই দিন কিয়ামতের ময়দানে জাহান্নামীরা সারিবদ্ধ হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলবে ওই দিন কিয়ামতের ময়দানে
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে নফরমানরা, হে গুনাহগাররা, তোমরা আলাদা হয়ে যাও আমার মুমিন বান্দাবান্দি থেকে। তোমরা আমার মুমিন বান্দাবান্দি থেকে তোমরা আলাদা হয়ে যাও। তোমরা আমি আল্লাহর নিয়ামত খেয়েছো, তোমরা আমি আল্লাহর নিয়ামত খেয়ে আমার সঙ্গে তোমরা নফরমানি করেছো, তোমরা আজকে আলাদা হয়ে যাও আমার মুমিন বান্দাবান্দিদের থেকে। কিয়ামতের ময়দানে ওই দিন যখন আলেম সাহেব জান্নাতে যাবে, জান্নাতের রাস্তা দিয়ে দেখবে অনেক মানুষ সারিবদ্ধ হয়ে আছে জাহান্নামীরা। একদিন সে মহাব্বত করে এক গ্লাস পানি খাওয়াইছে, মহাব্বত করে উজুর এক বদনা পানি হুজুরকে দিয়েছে, আলেম সাহেব হাফেজ সাহেবকে দিয়েছে। ওই দিন বলবে, হুজুর আপনি জান্নাতে যাইতেছেন, আমি তো জাহান্নামীদের কাতারে অংশগ্রহণ করেছি, হুজুর মেহেরবানি করে আমাকে জাহান্নামের কাতার থেকে আপনি জান্নাতে নিয়ে যান। ওই দিন যখন আরজ করবে আল্লাহর বান্দা আলেম সাহেব হাফেজ সাহেব, কিয়ামতের ময়দানে ওই দিন আল্লাহর কাছে আরজু করবে, আরজু পেশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে মহাব্বত করে দুনিয়াতে এক গ্লাস স্রেফ পানি খাওয়াইছে, আপনার রসুল তো বলেছে আও মুহিব্বান, যে আলেমকে মহাব্বত করবে। আলেম হইতে পারি নাই, তলবে এলেম হইতে পারি নাই, আলেমদের ওয়াজ শুনে শুনে আমল করতে পারি নাই, কিন্তু মহাব্বত করে তাকে এক গ্লাস পানি খাওয়াইছি। ও আল্লাহ এই কথাটা তো বলতেছে। আল্লাহ বলবে, যারে বান্দা, আমার ওই বান্দাকে তুমি নিয়ে চলে যাও, আমার ওই বান্দাকে নিয়ে চলে যাও। যে হুজুর এই ওসিলা, হ্যাঁ ওসিলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কি আপনার আমল দ্বারা কি জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার আমল দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো না আল্লাহর দয়া ছাড়া। ওসিলা ছাড়া কেউ কি জান্নাতে যাওয়া কি অসম্ভব? তিন নাম্বার ওই পিতা মাতা ভাগ্যবান, ওই পিতা মাতা ভাগ্যবান যাদের সন্তান নাবালক অবস্থায় মারা গিয়েছে, নাবালক অবস্থায় মারা গিয়েছে, এরকম বাবা মাও ভাগ্যবান। সুবহানাল্লাহ বলবেন না? এরকম বাবা মাও ভাগ্যবান। ছোট কালে, শিশুকালে মারা গিয়েছে অনেকের, আমাদের যায় না এরকম মারা ছোটকালে। যখন এই ছোট বাচ্চাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা দিবেন, আল্লাহ বলবেন, যাও তোমরা জান্নাতে চলে যাও। শিশু বাচ্চাগুলো মাঠের মধ্যে ঘোরাফেরা করবে, তারা তালাশ করবে কি জানি হারিয়ে দিয়েছে, কি জানি হারিয়ে ফেলেছে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, ওই শিশু বাচ্চাদেরকে যে আমি বললাম তোমরা জান্নাতে চলে যাও, তারা কি এখনো যায় নাই জান্নাতে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ যায় নাই এখনো। যে বলো তো তারা কি চায়? শিশু বাচ্চাগুলোকে যখন বলা হবে যে তোমাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য, তোমরা এখনো কেন যাও নাই? তোমরা কি খুঁজতেছো মাঠের মধ্যে? তখন জবাব দিবে যে বাবা আমার সম্মান নাই, আমরা দুনিয়াতে আমরা গিয়েছি, ওই বাবা মাকে ছাড়া আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহকে গিয়ে বলবে ফেরেশতারা, আল্লাহ যে শিশু বাচ্চাদেরকে আপনি জান্নাতের ফয়সালা করেছেন, এরা এদের মা বাবাকে ছাড়া এরা জান্নাতে যাইতে চায় না। আল্লাহ বলবে, যাও তোমাদের পিতামাতাকে নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহান। আমরা তো সন্তান হইলেই তো কি মারা যাবে, সন্তান বেশি হলেই তো মারা যায়, যাদের অনেক সন্তান। আর যদি কি ওটাকে বলে জন্ম নিয়ন্ত্রণ করে, একটাই যথেষ্ট, দুইটা হলে ভালো হয় নাকি? রিজিকের মালিক কি আপনি আমি না আল্লাহ? দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দিয়েছে, কাউকে সন্তান দেয়নি। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি, ছেলে সন্তান দান করি না। আল্লাহ বলেন,
যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা মেয়ে সন্তান দান করি, ছেলে সন্তান দেই না। ছেলে সন্তান যাকে দেই, মেয়ে সন্তান দেই না। ছেলের আশায় আশায় 7টা মেয়ে, মেয়ের আশায় আশায় 7টা ছেলে। আর আমি যাকে ইচ্ছা মেয়ে এবং ছেলে উভয় দান করি, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা একটি বাচ্চাও তাদেরকে দান করি না। আছে না? আছে না? যতই আপনি বাবার দরবার যান, লাভ নাই। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ নয়, কোনো পীর নয়, কোনো হুজুর নয়, কেউ নয়। তাহলে 3 নাম্বার, ওই পিতামাতা ভাগ্যবান যে পিতামাতার সন্তান ইন্তেকাল করেছে শিশুকালে। কিন্তু শর্ত কি? ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে। শিশু বাচ্চা মারা গেলে কান্নাকাটি করা যাবে না, রোনাজারি করা যাবে না। আপনার কি মাটির থাপড়া আর ওই ওয়ালের থাপড়া আর কি আপনার জামা চিরে ফেলা, কাপড় ছিঁড়ে ফেলা, এগুলো যাবে না। মা বোনরা অবশ্যই আপনারা শুনতেছেন, সন্তান যদি মারা যায় ওই সন্তানের জন্য কি দুঃখ করা যাবে না, আফসোস করা যাবে না। তুমি তো কনফার্ম হয়ে গেলা জান্নাতের জন্য। সুবহানাল্লাহ, তোমার জান্নাত নিশ্চিত, তোমার আর কোনো সন্দেহ নাই। 4 নাম্বার, ওই সন্তানের পিতামাতা ভাগ্যবান যে সন্তানটা প্রতিবন্ধী। আছে না? প্রতিবন্ধী বাচ্চা, আল্লাহর পক্ষ থেকে প্রতিবন্ধী। এ ইবাদত ছাড়াও জান্নাতি, এর ইবাদত লাগে না। একটা প্রতিবন্ধী বাচ্চা সে ইবাদত করতে পারে? জন্ম থেকে পাগল, জন্ম থেকে কি পাগল, অথবা আল্লাহর পক্ষ থেকে হঠাৎ সে পাগল হয়ে গিয়েছে, জুনুনিয়াত চলে এসেছে, পাগল হয়ে গিয়েছে। এই বাচ্চাও জান্নাতি, আর এই বাচ্চার বাবা মাও জান্নাতি। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, যাদের এই প্রতিবন্ধী বাচ্চা আছে ওই বাবা মাটার কত কষ্ট, কষ্ট কিনা? অনেক কষ্ট করে লালিত পালিত করতে হয়। কিয়ামতের ময়দানে যখন প্রতিবন্ধী পাগল বাচ্চাটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমার মা বাবা আমাকে গলা টিপে হত্যাও করে নাই, ছুরি দিয়া জবাইও করে নাই, আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ। আমি ওই মা বাবাকে ছাড়া আমি জান্নাতে একা যাব না, আমি একা যাইতে পারবো না। আমার মা বাবাকে লইয়া আমি জান্নাতে যাব। এজন্য প্রতিবন্ধী বাচ্চা যদি হয়ে যায়, এই প্রতিবন্ধীকে আমরা কখনো কোনো কথা, কটূক্তিমূলক কোনো কথা বলবো না। এরকমটা বলে থাকে অনেক মানুষ যে এটা আসছে, এটা একটা জঙ্গল এসেছে, এটা একটা ঝামেলা, এটা একটা অহেতুক। বলি কি বলি না? এরকমটা বলা কি যাবে না। খবরদার, এটা তোমার ঝামেলা নয়, এটা তোমার কি অনর্থক নয়, এটা তোমার জন্য নিয়ামত এসেছে। বলি সুবহানাল্লাহ। অনেক প্রতিবন্ধী বাচ্চার কারণে সংসারের অভাব অনটন দূর হয়ে যায়। অভাব অনটন কি হয়ে যায়? দূর হয়ে যায়। তার ওসিলা করে রিজিক আল্লাহ বৃদ্ধি করতেই থাকে, করতেই থাকে। বলি সুবহানাল্লাহ। এই প্রতিবন্ধী এটা নিয়ামত, এটা ঝামেলা নয়। এজন্য এই 4 প্রকার পিতামাতা কি জান্নাতি। এই বাচ্চাটা কি তার বাবা মা কি রেখে সে জান্নাতে যাবে? কখনো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনই আমরা নিয়াত করব, আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় পড়াবো, প্রাথমিক শিক্ষাটা আমি দিব। আমার বাচ্চাটা সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম পড়বে। আর এই বাচ্চাটা যখন ওয়ালাদুস সালেহা, আমার একটা নেক সন্তান আমি বানায় থিয়া যাব। আপনি আমি কেউ দুনিয়াতে থাকবো না, সবাই কবরের জগতে শুয়ে থাকবো। আর এই বাচ্চাটা সকালবেলা ফজরের নামাজের পরে সে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আর আপনি আমি কবরে শুয়ে শুয়ে সব পাইতেই থাকবো। বলি সুবহানাল্লাহ। একটা বাচ্চা যখন নাবালক হয়, নাবালক থাকে, এই বাচ্চাটা মনে করেন আপনার একটা বাচ্চা 5 বছরের শিশু, মনে করেন ইসলামী নুরানি কিন্ডার গার্ডেনে আপনি কি ভর্তি করায় দিলেন। এই বাচ্চাটা শুরু হয়ে গেল, তার কি পড়া শুরু হয়ে গেল, আরবি পড়া। আরবি 1 হরফ পড়লে কত নেকি পাওয়া যায় বলেন তো? 10 নেকি। আল্লাহ রাসূল বলে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। বলি সুবহানাল্লাহ।
তাহলে এই বাচ্চাটা যে এই নেক আমলগুলো করতেছে, তার তো এখনো গুনাহ এবং পাপ লেখা কি শুরু হয় নাই। তাহলে এখন এর সওয়াবগুলো কি হবে? যে এর সওয়াবগুলো বাবা এবং মার আমল নামায় যোগ হইতেই থাকবে। বলি সুবহানাল্লাহ, যোগ হইতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সে সাবালক হবে না, যতক্ষণ পর্যন্ত সে তার যতক্ষণ পর্যন্ত তার পাপ এবং আপনার কি পুণ্য যতক্ষণ পর্যন্ত লেখা শুরু হবে না, ততক্ষণ পর্যন্ত ওই মা বাবার আমল নামায় লিপিবদ্ধ হইতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নিয়াত করি আল্লাহ তাআলা আমাদের হাফেজের দাদা বানাও, আমাদেরকে হাফেজের কি বাবা বানাও, আলেমের বাবা বানাও, আলেমের দাদা বানাও, এই নিয়াত করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।